সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের ২১টি স্থানে ভাঙনের ফলে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। বুধবার দুপুর থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে। তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে গেছে, বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে ৬৩,৮৬০টি পরিবার। তবে আজ ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। ইতোমধ্যে ১৯টি আশ্রয় কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এদিকে বন্যার কারণে কুমিল্লার মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের জাগিরপাড়ায় টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাটি এখন পানিবন্দী। এতে ৫ শতাধিক পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওসমান গনি। সংযুক্ত আছি কক্সবাজারের ঈদগাহ উপজেলা ঈদগাহ ইউনিয়নের জাগিরপাড়া নামক যে স্থানটি রয়েছে, এই স্থান থেকে আমি সংযুক্ত রয়েছি। টানা বৃষ্টিপাত হওয়ার কারণে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে, সংস্কারের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু পানি জমে থাকে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত মানুষ ২০,০০০-এর অধিক মানুষ চলাচল করে এবং যাতায়াতের সড়কগুলো এমনটা জানিয়েছেন। আমরা এখানকার স্থানীয় কয়েকজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। জমে থাকার কারণটা কি বলবো? আসলে এখানে পানি জমা থাকার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। পানি যাবার কোনো লাইন নেই, এ কারণে পানি জলাবদ্ধ থাকে। আমরা স্থানীয়দের মাধ্যমে কথা বলে যেটুকু জানতে পারলাম, তারা আমাদের জানিয়েছেন যে সেখানে আলমাসিয়া মাদ্রাসা, ঈদগাহ হাই স্কুল, কেজি স্কুল সহ পরিজা মতলা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার ফলে এখানে এই রোড দিয়ে, সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে ছাত্রছাত্রী এবং স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা। শুধু তা নয়, এখানে বিভিন্ন পেশাজীবী মানুষও এই রোড দিয়ে, এই সড়ক দিয়ে চলাচল করে এমনটাই জানিয়েছেন। আর আমরা আরও জানতে পারছি যে জাগিরপাড়ার মধ্যে প্রায় ৫০০ থেকে ১,০০০ অধিক পানিবন্দী রয়েছে পরিবার। তারা রান্না বান্না সহ কিছুই করতে পারছেন না বলে এমনটাই জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির তথ্য। গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি। নদীর তীব্র স্রোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীরবর্তী মানুষের মাঝে। এর মধ্যে পানি বিপদসীমার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, তাই বন্যার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন জেলার দেবিদ্বার, মুরাদনগর, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার নদীপাড়ের মানুষ। স্থানীয়রা বলছেন, গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনও ভুলতে পারেননি তারা। বছর পেরিয়ে আবারও বন্যা হলে চরম বিপাকে পড়তে হবে তাদের। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। এদিকে ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান। পানি দেখলে তো আমরা ডরাই, গত বছর তো বেশি, এবার পানি এদিকে বলক ফালানোর জন্য এদিকে মাটি ভাঙ্গা যাইতেছে, এই সাইড দিয়া চর ভাঙ্গা আমাদের বাড়িঘর সব ভাঙ্গা চলে যাইতেছে গাঙ্গের ভিতর। আমরা মালামাল নিয়ে আমরা খুব একটা প্যারেশানের মধ্যে থাকি, কিন্তু সরকার এই পর্যন্ত আমাদের কোনো উদ্যোগ নেয় নাই যে আমরা এখানে হাজার হাজার লোক বসবাস করতেছি। যে কোনো সময় আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো বন্যার মুখোমুখি হতেই হয়, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। আমরা কন্ট্রোল রুমও খুলেছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রদান করে কন্ট্রোল রুমের মাধ্যমে আমাদের সর্বোপরি দেবিদ্বার উপজেলা যে কোনো জায়গায় ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিজনিত কোনো পরিস্থিতির উদ্ভব হলে মানুষকে সহায়তা করার জন্য, যে কোনো রেসপন্স করার জন্য আমরা সেই নাম্বারগুলোতে মানুষজন যোগাযোগ করলে আমরা সাথে সাথে জরুরি খাদ্য সাহায্য থেকে শুরু করে ত্রাণ সাহায্য পৌঁছে দিতে পারবো। চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাশের হার ৬৮.৪৫%। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে ১৪.৯৫%। এবার মোট জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী।
গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। গত বছরের তুলনায় এবার জিপিএ 5 কমেছে 43,097 জন। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে 77.63%, সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09% ও কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। কুমিল্লার বুড়িচং মোকাম বড়বাড়ির রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, এলাকা জুড়ে এই পথ দিয়ে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 হাজার পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রী চলাচল করে। এতে আবুল হাশেম, আবুল কাশেম সহ কয়েকজন তাদের নিজস্ব জমি ছাড়াও বর্ধিত রাস্তা দখলে নেয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কর্মী মোহাম্মদ বাবুল মিয়ার নেতৃত্বে প্রতিবাদ জানানো হয়। অন্যায়ের প্রতিবাদ করায় অভিযুক্তরা মানবাধিকার কর্মী ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলেছেন। বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ চান এলাকাবাসী। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন আজাদকে পিটিয়ে আহত করে সাজানো মামলায় পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চৌধুরী আলমের বিরুদ্ধে। নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আলতাফ হোসেন আজাদের পরিবারের সদস্যরা। তারা বলেন, একই এলাকার চৌধুরী আলমদের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। চৌধুরী আলম পার্শ্ববর্তী মুসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল হাইকে সাথে নিয়ে গত 30 জুন আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেন এবং থানায় সাজানো মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। তবে অভিযুক্ত চৌধুরী আলম ও আব্দুল হাই অভিযোগ অস্বীকার করেন। এদিকে এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান কোম্পানীগঞ্জ থানা ওসি গাজী ফৌজুল আজিম। নারায়ণগঞ্জ 3 সোনারগাঁ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির 1 নম্বর সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আল মুজাহিদ মল্লিক। সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে আল মুজাহিদ মল্লিক এই ঘোষণা দেন। এ সময় তিনি জানান, 1982 সাল থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের মানুষের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর লক্ষ্যে চট্টগ্রামে কেমিস্ট্রি স্টার এইচএসসি 2026 পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর রেজাউল করিম এবং জাহিদ কেমিস্ট্রি ক্লিনিকের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগে প্রায় 1000 শিক্ষার্থীর অংশগ্রহণে কেমিস্ট্রি স্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম স্থান অধিকারীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে ট্যাব ও তৃতীয় স্থান অধিকারীকে ফোন উপহার দেওয়া হয়। এছাড়া পরীক্ষার সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত 100 জনকে ক্রেস্ট ও সনদসহ 6 লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে রাঙ্গাচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর পৌলি কবরস্থান সংলগ্ন দাখিল মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির সহ আরও অনেকেই। ফটিকছড়ি প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি অভিনব আয়োজন বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে দৃষ্টান্ত হতে পারে। দুপুরে শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাসুদুরের সভাপতিত্ব সাধারণ সম্পাদক
আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক। এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক জসিমউদ্দিন, সুজন দাস ও রফিকুল আলম চৌধুরী সহ আরও অনেকেই। মানিকগঞ্জের ঘিওরে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াখোড়া কসুন্ডা জনতা সংঘ মাঠে দিনব্যাপী এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বানি আজুরি শাখার সমৃদ্ধি কর্মসূচি। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও আলোচনা সভা, বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক। দোয়ারাবাজার উপজেলার মাঠগা গ্রামের 2 প্রতিবন্ধী নাতিকে নিয়ে বিপাকে বৃদ্ধা দাদি মালেকা খাতুন। জন্মের পর থেকে তাদের চিকিৎসায় সর্বস্ব হারিয়েছেন পরিবার। এখন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দায়ী হয়ে পড়েছে এই বৃদ্ধার। এনামুল কবির মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। 2 নাতির বর্তমানে চিকিৎসা তো দূরে থাক, অর্থাভাবে মুখে দুবেলা খাবার তুলে দেয়াটাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে মালেকা খাতুনের। বড় নাতি সুমন মিয়া ও মেঝো নাতি আব্দুল্লাহ দুজনেই জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ছোট নাতি কিছুটা হাঁটাচলা করতে পারলেও 19 বছর ধরে বিছানায় শুয়ে বড় নাতি। আমি দাদি হিসাবে এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে ওঠে তৃতীয় সন্তানের জন্মের পর মা সাহেরা খাতুনের মৃত্যু। এরপর বিয়ে করে আলাদা সংসার পাতেন বাবা গোলাপ মিয়া। তাই নাতিদের নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চান এই বৃদ্ধা দাদি। আমি তো চলতে পারতাম পারি না, যে সরকারের হিসাবে আপনারা কিছু টাকা পয়সা সাহায্য করুন, এটার দোকানপাট দেখায় আমি একটু চলতাম। সরকারি সহায়তা সহ স্থানীয় বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান তাদের প্রতিবেশীরাও। আমার ভাইও দিনমজুরি কাজ করে, দিন এনে দিন খা। সরকার একটা ঘর দিছে, এই ঘরের মাঝে তার বসবাস। এলাকার মানুষ কিছু সাহায্য করে, এইভাবে তারা চলে। মানবিক দিক বিবেচনায় সরকার অসহায় এই পরিবারের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।